ভাজা পুলি কিংবা ঝাল প্যাটিস যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করতেও একদমই সহজ। বৃষ্টির দিনের বিকেলবেলা এরকম মুচমুচে খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। শুধুমাত্র ১ কাপ ময়দা আর ২ টা আলু দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মজাদার ঝাল প্যাটিস কিংবা ভাজা পুলি। আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা, সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ তেল। তেল, ময়দা আর উম লবণের মিশ্রণটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। তেলটা দিয়ে এমনভাবে একটু ডলে, ডলে মাখাতে হবে যেন চাপ দিলে এটা জড়া হয়ে যায় এবং এটা হালকা একটু চাপ দিলেই আবার এটা ঝুরঝুরে হয়ে যাবে। এই পর্যায়ে এড করে নিয়েছি নরমাল তাপমাত্রার পানি। পানিটা খুব একসাথে দিব না। আমি অল্প, অল্প করে পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো। ডোটা যেন খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমার এখানে ডোটা পুরোপুরি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটার উপরে খানিকটা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এই ফাঁকে আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব। প্যানে আমি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এর সাথে আমি অ্যাড করেছি গরুর কলিজা। কলিজাটাকে আমি ছোট, ছোট করে কেটে নিয়ে এটাকে মানে একদম গরম তেলে ভেজে নেব। সেক্ষেত্রে আর আগে থেকে সেদ্ধ করা লাগবে না এবং ভেতর থেকেও পানিটা বের হবে না। খুব ভালো মতো আগে কলিজাটাকে ভেজে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। কেউ চাইলে এই যে পুরটা আজকে তৈরি করব, এই সেম পুরটা দিয়ে এরকম ভাজা পুলি কিংবা প্যাটিসের পুর তৈরি করতে পারেন অথবা এই পুরটা দিয়ে আপনারা কেউ সিঙ্গারা বানাতে পারেন। এটা যার, যার ইচ্ছে অনুযায়ী। খুব ভালো মতো এটাকে মানে আদা রসুন আর কলিজাটাকে ভালো মতো রান্না করে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি ছোট, ছোট করে আলু। এটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আলু আর কলিজাটাকে খুব ভালো মতো রান্না করে নিয়ে সাথে অ্যাড করে দিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ পরিমাণ, দিয়েছি ১ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মসলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এটাকে রান্না করব ২ থেকে ৩ মিনিটের মতন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে গেট নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আশা করছি আমাদের উম নতুন, নতুন ভিডিও আপলোড করলে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়েছি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই তো সবগুলো মসলা দিয়ে ২ থেকে ৩ মিনিটের মতন আবারও নেড়েচেড়ে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর এর সাথে অ্যাড করে দিয়েছি ১ চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পুরোটা আর ঝরঝরে থাকবে না, একটা আঠালো ভাব চলে আসবে। ময়দাটা দিয়ে সাথে অ্যাড করেছি কিছুটা পানি দিয়ে আবারও নেড়েচেড়ে এটা একদম আঠালো ভাব হয়ে আসলে এর সাথে কিছুটা চিলি ফ্লেক্স মিক্সড করে এটাকে সাইডে রেখে দেব। এবার যে আগে থেকে ডোটা তৈরি করেছিলাম, ডোটাকে নিয়ে আমি এখানে ৮ টা ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলো ভাগ করে নিয়ে এটাকে আমি প্রত্যেকটা ভাগে আমি রুটি তৈরি করে নিয়েছি। একটু পাতলা করে রুটি করে নিয়ে একটা রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এর উপরে দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। এভাবে করে আমি প্রতি ৮ টা রুটি একই সাথে এরকম ভাঁজ করে নিব। উপরে রুটি, তার উপর আবার কিছুটা তেল আর তার উপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাস আরেকটা রুটি দিয়ে দিব। প্রতিটা রুটিতেই রুটির ভাঁজে, ভাঁজে এরকমভাবে তেল আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলে ভিতরের যে লেয়ারটা হবে এটা অনেক বেশি মুচমুচে হবে এবং লেয়ারটা খুব ভালো মতো বোঝা যাবে। তো ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ৮ টা রুটিকে সেট করেছি। সবগুলো রুটি এভাবে উপর থেকে দিয়ে ব্যাস উপরে একটা রুটি দিয়ে এটাকে একটু বেলে বড় করে নেব। এ পর্যায়ে এটাকে একটু চেপে, চেপে ফোল্ড করে পুরোটা একটা রোল তৈরি করে নিব। রোলটা তৈরি করে নিয়ে আমি আবারও এখানে ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছি এই রোলটা থেকে। তো দেখতেই পাচ্ছেন ভেতরে ভাঁজগুলো একদম বোঝা যাচ্ছে এবং উপর থেকে খানিকটা তেল দিয়ে এবার ছোট, ছোট করে রুটি
দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করার পরে একদম প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে এবং প্রত্যেকটা ভাঁজ আলাদা আলাদা হয়ে আসছে। এই পর্যায়ে পুরটা দিয়ে একটু চেপে চেপে এটাকে ফোল্ড করে নিয়ে বাইরে থেকে ফোল্ড করে করে এটাকে সিল করে দিব পুরো পুলির মুখটাকে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঝালপুলি অথবা ভাজা প্যাটিস। যে যাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার। বিকেলের চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার ঝালপুলিটা। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। আশা করছি না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছেও অনেক সহজ মনে হবে এই মজাদার ঝালপুলি রেসিপিটা। আমি আগেও একবার বলেছি এই সেম পুরটা দিয়ে আপনারা কেউ চাইলে সিঙ্গারা অথবা সমোসা তৈরি করে নিতে পারেন। যে কোনো কিছুর সাথে এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজার। আর তাদের জন্য তো অবশ্যই যাদের বাচ্চারা কলিজা একদমই খেতে চায় না, তাদের জন্য তো আরও বেশি ভালো হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের সবগুলো ভাজা। যে সাইডটা থেকে একটু করে ভাঁজ খুলে গেছে সে সাইডে একটু চাপ দিয়ে ভাঁজটা লাগিয়ে দিলেই বাস, যখন তেলে দিবেন তখন এটা মানে তেলটা ছিটে আসবে না। প্রত্যেকটা পুলিতেই ভাঁজটা একদমই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। এটা যখন তেলে দিবেন তখন এটা আবার ছুটে আসবে, তখন ভিতর থেকে একদমই ক্রিস্পি হবে, খেতেও অসম্ভব মজার। তো আমি এখানে ডুবো তেলে এগুলাকে সবগুলাকে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত। একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আরেকটা সাইডকে। আশা করছি আমাদের ভিডিওগুলো এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই পর্যায়ে আমার সবগুলো প্যাটিস ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে এগুলো তেল থেকে তুলে নিব। তো তেল থেকে ওঠানোর পর দেখেন প্রত্যেকটা ভাঁজ একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, একদমই মুচমুচে কুরকুরে হয়েছে, খেতে অসম্ভব মজার। এটাকে পরিবেশন করতে পারেন মেয়োনিজ কিংবা টমেটো কেচাপের সাথে। আর আগে আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটা চেক করে নিতে পারেন। তো ভাঙার পর দেখতেই পাচ্ছেন ভিতর থেকে প্রত্যেকটা লেয়ার আলাদা করে বোঝা যাচ্ছে। এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।